গুনাহ করিয়া ফেলাইছো বাবা রে গুনার জন্য বেশি বেশি তওবা করা লাগবে আল্লাহর হাবিব বলে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যেই বান্দা বান্দিরা জাহান্নামের ভয় আযাবের ভয় কবরের ভয় কাঁদবে ওই চক্ষু আমার মাওলার জাহান্নামের আগুনে জ্বলতে পারে না হে আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা আমার বোনেরা দুনিয়াতে যারা শীতের মধ্যে ঠান্ডার মধ্যে যারা ঈমান আছে ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান নিশ্চয় যারা ঈমান আছে ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করছে সৎ কাজ করছে ভালো কাজ করছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমার মাওলা ফেরেশতাদেরকে অর্ডার দিয়া দিও ফেরেশতা এই জাকিরিন দুনিয়ায় বসে আমার ইবাদত করছে নামাজ পড়ছে জিকির করছে আল্লাহু আকবার হালাল পথে চলছে সুদ খায় না ঘুষ খায় না ফেরেশতা দেরি করিস না আমার এই জাকিরিনের স্থান হইল জান্নাতুল ফিরদাউস ফেরেশতা যাও যাও এই আমার জাকিরিনকে স্বাগতম জানাইয়া আহলান সাহলান জানাইয়া আমার এই জাকিরকে জান্নাতের মেহমান বানায়া দাও জোরে বলো আল্লাহু আকবার এখন কবি ডাক দিয়া বলে জান্নাত দো জোকসে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आशिकारा रोज़े माशा बाक़या आशिकारा जो तमाशा इज़माले यारनी জাকিরুল্লাহ কিয়ামতের ময়দানে আমার মাওলা জান্নাত দিবে জান্নাতে ঢুকতে চাইবে না আমার মাওলা জাকিরিনরা বলবে মাবুদ গো দুনিয়ায় বসে তোমারে তালাশ করছি ওয়াজ মাহফিলে দৌড় দি তোমারে পাওয়ার জন্য হালকায় জিকিরে দৌড় দিছি মাওলা তোমারে পাওয়ার জন্য মাসিক ইজতিমায় দৌড় দি তোমারে পাওয়ার জন্য ওলামা একরামের ওয়াজ মাহফিলে দৌড় দিছি মাওলা তোমারে পাওয়ার জন্য আমার মাওলার জাকিরিন বলবে মাবুদ গো তোমার জান্নাত দিয়ে আমি কি করব জাহান্নাম দিয়ে আমি কি করব আমি চাই শুধু তোমারে আমি চাই শুধু তোমারে জাকিরিন বান্দারা কিয়ামতের ময়দানে দৌড়দৌড়ি করতে থাকবে আমার মাওলার তালাশে পড়িয়া যাইবে জাকিরিন বান্দা বান্দিরা আমার মাওলার জান্নাতেও যাইবে না জাহান্নামেও যাইবে না জাকিরিন বলবে মাবুদ আমি জান্নাত দিয়া কি করব জাহান্নাম দিয়া কি করব আমি চাই শুধু তোমারে জাকিরিন এমন দৌড় কিয়ামতের ময়দানে এমন দৌড় মারবে আমার মাওলা ৭০,০০০ নূরের পর্দাগুলি টাস টাস করে খুলিয়া দিবে আমার মাওলার জাকিরিন বান্দা বান্দিরা আমার মাওলার সঙ্গে দেখা করতে কোনো বিরাবিরিও লাগবে না আমার মাওলার জাহান্নামকে ভয় করা যাবে গজবকে ভয় করো আল্লাহু আকবার দুনিয়ার আগুনে হাত লাগলে পুড়িয়া যায় পাও লাগলে পাও পুড়িয়া যায় বাবারে দুনিয়ার আগুন কেমনে সহ্য করবি চক্ষু বন্ধ করিয়া মাথাটা নিচা করিয়া একটু মন রে বুঝাও রে মন দুনিয়াতে তো একদিন ছিলাম না আবার দুনিয়াতে আসছি আবার একদিন যাওয়া লাগবে কি নিয়া রওনা করলাম কি নিয়া কবরে রওনা দিছি কবর সারাদিন আমাকে ডাকা আনা বাইতুল্লাহ আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল দুর আনা বাইতুল গুরবা কবর ডাক দেয়া বলে আমি একাকের ঘর অন্ধকারের ঘর পোকামাকড়ের ঘর আমি কবর সাপ বিছুর ঘর কে টাকাওয়ালা কে বাড়িওয়ালা কে ধনী কে গরিব এই কবরে কিন্তু পরিচয় চলবে না কবর ডাক দেয়া বলে কে গরিব কে ধনী কে বড়লোক কে টাকাওয়ালা কে অসহায় আমি তার কবরে চিনি না আমি কবরে চিনবো কে নেকার আমল নিয়ে আমার কবরে আসে কথা ঠিক না বা ঠিক ধরে খান এজন্য আমি আমার বাবাদেরকে বলবো দুনিয়ার ক্ষমতা দুনিয়ার রাজত্ব দুনিয়ার সব পরিয়া থাকবে টাকাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা সব দুনিয়াতে বিদায় হয়ে চলিয়া যাওয়া লাগবে যখন তোমার আমার শরীরে সাদা 3টা কাপড় লাগিয়া যাইবে তখন আর কোনো বাহাদুরি তোমার আমার চলবে না
ডাক দিয়া বলে মাথার বান্দে বুঝা গেল রে মন আর কোন মাথা শক্তি নাই মাথার বান্দে বুঝা গেল রে মন আর কোন দিন মাজালার শক্তি নাই ভাইয়ের বান্দে বুঝা গেল রে মন আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই কন্যা খবর হইল ছোট একটা মাটির ঘর সেই কবরে থাকতে হবে জীবন ভর কন্যা সেই কবরে থাকতে হবে জনম ভর লাস্টি আমার ওরে রবে বাড়ি আঙ্গিনা আপন জনা কাঁদবে তারা আমি না তাকাই সুখের বাড়ি সুখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া যাইতে হবে এই সব কিছু সারিয়া প্রতিবেশী একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া দেখবে তারা মুখের কাপড় সরায়া গরম পানি সাবান মেখে গরম পানির গোসল করায়া বাজবাগানে রেখে আসবে চলিয়া বিদায় দিয়ে আসবে সবাই কাঁদিয়া মাটির দেওয়াল বাঁশের সাজ কেমন যেন হবে রে একা একা কেমনে রব ওই অন্ধকার কবরে বাঁধা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না একই পথে যেতে হবে কেউ তো ভাবে রবে না আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারি লাল সাজাইয়া বরাইয়া করিতে তোমারি দাফন
সব জানে রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইয়া ভাগিয়া এখনো যে সময় আছে এসো বাইরে গিয়া ওরে পাগল কান্দ সবে মাওলা পাকের লাগিয়া সর্বহারা উঠাইয়া কাঁদে লইয়া চরজন রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইয়া ভাগিয়া কথা ঠিক না ব্যাঠিক জোরে কর এই দুনিয়াদার পাগল আমার বাবারা আমার দালের মা আমার বোনেরা আজ এই ময়দান দেখি আখেরি মোনাজাতি তওবা করাবো তওবা করিয়া দুই চোখের পানি ফেলাইয়া গুনাহ দেখি তওবা করাবো তওবা করতে পারো আল্লাহর হাবিব বলেন তাইবিনা যামবি কামাল্লা যামবালাহু তওবাকারীদেরকে আমার মাওলা বড় পছন্দ করে আমার মাওলা বড় ভালোবাসে গুনাহ করার পরে যে বান্দা বান্দি নত আমার মাওলার কাছে কান্নার মতন কাঁদতে পারে আমার মাওলার দরবারে কান্নার মতন কাঁদতে পারবে ওই বান্দা বান্দি তওবা করতে দেরি আমার মাওলা বান্দা বান্দিদেরকে maaf করতে দেরি করবেন না এ আমার জামালপুরের বাবারা মেলুনদার বাবারা আমার মাওলার পরিচয় নিয়ে তারপর মাওলার কবরে যাইও আল্লাহু আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে জবান সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যেই বান্দা বান্দি গুনাহ করার পরে গুনাহ থেকে ফিরে আসবে গুনাহ করার পরে তওবা করাবো তওবা করতে পারবে আমার মাওলার ভয় জাহান্নামের ভয় কাঁদবে আমার মাওলা ডাক দিয়া বলে কানাত লাহু জান্নাতুন ফিরদাউসি যুলা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমার মাওলা তাদের জন্য রাখছেন আল্লাহু আকবার জান্নাতুল মাওয়া জন্য বান্দা বান্দিরা দুনিয়ার বাহাদুরি দুনিয়ার সরসারি দুনিয়ার মাথা বড় কিছুই থাকবে না চক্ষু খোলা অবস্থায় দুনিয়ার বাবারে ক্ষমতা চলবে আজকে তাকায় দেখো বাড়িওয়ালা গাড়িওয়ালা বন্ধু বান্ধব আজকে দুনিয়া থেকে বিদায় চলে গেছে তারা কিন্তু দুনিয়ায় নাই এমন একটা দিন আসবে তুমি আর আমি কিন্তু থাকবো না বাবা কি নিয়ে কবর দিকে রওনা করছো নেকার আমল ছাড়া কবর জায়গা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া ফাতিমা তুনকিজি নাফসাকি মিনান নার আল্লাহর হাবিব বলেন হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা নিজে আমল করিয়া তারপর কবরে যাইও ওই কবরে যায় যদি বলে আমি আল্লাহর হাবিবের মেয়ে আমি হাসান হোসেনের মা আমি আলীর স্ত্রী ফাতেমা এই পরিচয় কিন্তু কবরে চলবে না নিজে নেক আমল করিয়া তারপর আমার মাওলার কবরে যাইও আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে ফাতেমার ব্যাপারে এই সংবাদ আসতে পারে আর তোমার আমার কোনো গ্যারান্টি না বাবারে কত খারাপ কাজ করিয়া বলাও কত বাবারে গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও যখন গুনাহ করব যদি বান্দা বান্দি অন্তরে দিয়ে খেয়াল আনে আমি গুনাহ করতেছি আমার মাওলা আমার দিকে তাকায় রয়েছে ওই বান্দার জীবন যাইতে রাজি ওই বান্দার গুনাহ করবে না
বান্দা বান্দি যদি যখন গুনাহ করবে তখন সঙ্গে সঙ্গে ফেরেশতারা কাতিবের ফেরেশতারা লিখিয়া ভালাইবে। আর বান্দা যখন চিন্তা করবে আমি তো গুনাহ করব, বান্দা বান্দি যদি চিন্তা করে কিয়ামতের ময়দানে আমার মাওলার আদালত, আমার হিসাব দেওয়া লাগবে, আমার মাওলার দরবারে জবাব দেওয়া লাগবে। বান্দা বান্দি কত নেয়ামত আমার মাওলার বক্ষণ করছো, আমার মাওলার নেয়ামত কত নেয়ামত খাইছো, আমার নেয়ামতের হিসাব দেওয়া লাগবে। আমার মাওলা ডাক দেয়া বলে সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিল নাঈম। কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দা বান্দির দিন আমার মাওলা নেয়ামত সম্পর্কে হিসাব নেবে। আল্লাহ ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা বান্দিরা তোমরা আমার মাওলার কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবা? আমার মাওলার আগুন নেয়ামত, আমার মাওলার পানি আমার মাওলার নেয়ামত, আগুন এক নেয়ামত আমার মাওলার, সাগরের মধ্যে রঙের বিরঙের মাছ নেয়ামত আমার মাওলার, চন্দ্র সূর্য বানাইছে নেয়ামত আমার মাওলা। কত অন্ধ আমাদের সামনে হাত উঠাইয়া আমাদের সামনে হাত বাড়াই দিয়া বলে আমাদেরকে কিছু সাহায্য করো, আমি অন্ধ। দুনিয়ার ভিতরে আমার মাওলা কত পরীক্ষা করে, এরপরও তোমার আমার ভিতরে কোনো ভয় নাই, তোমার আমার কোনো বুঝি চিন্তাও নাই। আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার একটা অন্ধ বানাইয়া বানাইতে পারতো, আমার মাওলা ইচ্ছা করলে তোমাকে আমাকে বুবা বানাইয়া বানাইতে পারতো, আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমার ল্যাংড়া বানাইয়া বানাইতে পারতো। আমার মাওলা তোমার আমার কত সুন্দর করিয়া আমার মাওলা তোমার আমার মুসলমান বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার মাওলা সমস্ত মাখলুকাতের চাইতে তোমার আমারে সমস্ত মাখলুকাতের মধ্যে তোমার আমার সম্মানিত করিয়া বানাইছে। কে বানাইছে জোরে কোন কে? ওই মাওলারে করুন শুনে একটা ডাক দেন আল্লাহ। গভীর রাত্রে আমার মাওলার বান্দা বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবে, আমার মাওলার কুদরতি বলান ঠান্ডা হয়ে যাবে। আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমাকে ডাক দিতে দেরি আমি তোর ডাকে জবাব দিতে দেরি করি না। আমার বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ, মোহাব্বতে ডাক দেন আল্লাহ। আমার মাওলা সঙ্গে সঙ্গে জবাব দেয় লাব্বাইকা ইয়া আব্দি। বান্দা তুই আমার বলছ না, বান্দা তুই কি আমার দেখোস না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তো তোর মধ্যেই আছি বান্দা, তুই যেই দিকেই তাকাবি বান্দা তুই তাকায় দেখ, আমি তোর মধ্যেই আছি। আল্লাহু আকবার। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আল্লাহ। বান্দা বান্দি যেই দিকে মুখ ফিরাইবা ওই দিকে আমার মাওলার দেখতে পাইবা। এই চিন্তায় খেয়াল নিয়ে যখন আমার মাওলার ডাকবা, আমার মাওলার ইবাদত করবা, ওই ইবাদতের ভিতরে কত শান্তি লাগে। আমার মাওলা ডাক দেয় বলে আনতা বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা বান্দিরা যখন ইবাদত করো ওই চিন্তায় খেয়াল নিয়ে ইবাদত করো। যদিও আমি আমার মাওলারে দেখি না, আমার মাওলা আমাকে দেখতে আসে। আমার মাওলা আমাদেরকে দেখে কি দেখে না? বাবার একটা অন্ধ যখন জজের সামনে সোজা হয়ে দাঁড়ায়, আর একটা চক্ষুওয়ালা ব্যক্তি বাবার জজের সামনে এইদিক ওইদিক তাকায়, আর চক্ষুওয়ালা যার চক্ষু নাই অন্ধ, ওই অন্ধওয়ালা ব্যক্তি তো জজকে ভয় করে। অন্ধওয়ালা ব্যক্তি চিন্তা করে আমি তো জজকে দেখি না, জজ কিন্তু আমাকে দেখতে আসে। এই জন্য অন্ধ জজের ভয়তে সোজা হয়ে দাঁড়ায়। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার ভয় জাহান্নামের ভয়। যদি আমার মাওলাকে ভয় করার মতন ভয় করতে পারো, আমার মাওলাকে ডাকার মতন ডাক দিতে পারো, আমার মাওলাকে জোরে ডাক দেওয়ার মতন দিতে পারো, আমার মাওলাকে স্মরণ করার মতন করতে পারো, আমার মাওলা তোমার আমার বলতে পারবে না।
জাকির যারা দুনিয়ায় বৈশা বেশি বেশি পরিমাণ আমার মাওলার জিকির করবে, জিকির করতে বলছেন যে জোরে কর মুহাব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে শেষ জিকির মনে করে একটু জোরে আল্লাহকে একটু ডাকেন না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। না এই জিকিরে বুঝি শরীরটা আর গরম হবে না। এই জবানের মালিক কে? আরো আসতে বলেন কে? কথা বলার শক্তি আমাকে কে দান করছেন? আল্লাহকে একটু হাত দিয়ে দেখেন না কে? আমার মালিকের জোরে ডাক দেন না, আল্লাহু আকবার। জবান দিয়ে জিকির করব কার? শেষ জিকির মনে করি আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার স্ত্রী নাই, আমার পুত্র নাই, আমার হায়াত, আমার আল্লাহু আকবার, আমার টাকা, আমার পয়সা, আমার গাড়ি নাই, আমার বাড়ি নাই, আমার টাকা নাই, পয়সা নাই, আমার স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, নাই নাই নাই, আমার কে আছে জোরে কর। এই দেলে খেলা আমার মাওলার একটু জোরে টাকার মধ্যে একটু ডাক দাও। আর এই শেষ জিকির মনে করে ডাকো। হইতে পারে আজকে মেলন্দা জামালপুরের এই গভীর রজনীতে, হইতে পারে আজকে আপনার আমার শেষ জিকির। কথা ঠিক না ব্যাটিং জোরে কর মুহাব্বতে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ।